টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকার অভিযোগ তদন্তে গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি। দুপুরে বিচারপতি খিজির আহমেদ খান ও জিয়াউল হকের গঠিত বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে করা রিটও খারিজ করে দেয়। এ সময় রিট খারিজের বিরুদ্ধে আপিলের ঘোষণা দেন রিটকারী আইনজীবী। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। প্রতিদিনের ব্যবহারে টুথপেস্টে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। দেশের বাজারে থাকা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে এই উপাদান পাওয়ার অভিযোগ তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে দাখিল করতে বলা হয় তদন্ত প্রতিবেদন। বিচারপতি খিজির আহমেদ খান ও জিয়াউল হকের গঠিত বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দেয়। এ বিষয়ে রিটকারী আইনজীবীর দাবি, এটি জনস্বাস্থ্যের জন্য বেশ উদ্বেগজনক। তাই প্রকৃত অবস্থা জানতে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত। শুনানি অন্তে মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে ১৫ দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। যে প্রাইভেট সংস্থা গবেষণা করছে, যে রিপোর্টটা তারা প্রদান করেছেন, সেই রিপোর্টটার আলোকেই কিন্তু আমরা বলছি, যেহেতু এটা প্রাইভেট প্রতিষ্ঠান, তো সেই জন্য সরকারি প্রতিষ্ঠানকে দিয়েই গবেষণাটা করার জন্য আমরা বলেছি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্টের এই বেঞ্চটি। শুনানিতে রিটকারী আইনজীবী আইনটিকে জুডিশিয়াল মার্ডার হিসেবে উল্লেখ করে বাতিলের আবেদন জানান। জুডিশিয়াল মার্ডার, এরা জামাতের নেতাদের মার্ডার করেছে, সালাউদ্দিন কাদেরের করেছে, আরো অনেকেরই করেছে। এরপরে ২০০৯-তে এই আইনে অ্যামেন্ডমেন্ট করেছে। এই আইন এই কারণে ছিল না। ২০২৪-এ আবার অ্যামেন্ডমেন্ট করে আওয়ামী লীগের নেতাদের বা ওদের ট্রায়াল হচ্ছে। তো আমার রুলে আমি যেটা প্রেয়ার ছিল, সেখানে আমি এইটাও বলেছি যে এইটা আগামীতেও অপব্যবহার হতে পারে। রাষ্ট্রপক্ষের বক্তব্য, সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে এভাবে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।